বিএনপি নেতাকর্মী ডানে গেলে যদি মনে হয় যে এটা অসুবিধা, বামে গেলে যে অসুবিধা, রাস্তায় বেরোলি পরে আওয়ামী লীগ বাদে কম বেশি সবারই ছবি আছে। আচরণবিধির বিষয়টি মুখ্য হচ্ছে নির্বাচন কমিশনের দেখা, কাউকে সতর্ক করা, কাউকে নোটিশ করা, এই বিষয়গুলো, অথবা একটা সিদ্ধান্তে যাওয়া। তো তিনি বা তারা, নির্বাচন কমিশন বা সেসব কমিশনার বৃন্দ, এই দায়টি তাদের নিতে হবে। তারা যদি বিএনপি বা অন্যান্য দলগুলো কোনো না কোনোভাবে মানে হিসাবের বাইরে রাখে, তাহলে এটা বিতর্ক হতে পারে। আর এটা যদি মনে করে যে আমি একটু লাগাম ছেড়ে দিলাম, কিছু দলকে টার্গেট করে বিতর্কের মধ্যে ফেলে দিব, এটা উদ্দেশ্য হতে পারে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে সুশৃঙ্খল রাজনীতির জন্য, সুশৃঙ্খল ভোটের জন্য, সুশৃঙ্খল পরিস্থিতির জন্য ধরেন একদিন পরেই প্রচারণা শুরু হবে। তো এখন নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে বলা যায় যে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রক তারাই কিন্তু বাংলাদেশের এখন সব কিছু পরিচালনা করবেন। তো তারা যদি এটা না করেন তাহলে বিতর্ক উঠতে পারে, এবং সেই বিতর্ক দায়টা তাদেরকেই নিতে হবে। নির্বাচন কমিশন, এই যে অভিযোগ আছে যে বিএনপির নেতা কর্মীদেরকে অনেক বেশি ইসির সুযোগ করে দিচ্ছে, সেই দায়টাও কি তাহলে শুধুই ইসির, বিএনপির নেতা কর্মীদের নেই? বিএনপি নেতাকর্মী ডানে গেলে যদি মনে হয় যে এটা অসুবিধা, বামে গেলে যে অসুবিধা, তো এই ডানে যাবে না বামে যাবে এই কথাটা কে বলবে? নিশ্চয় একটা কর্তৃপক্ষ আছে, সেটা তো নির্বাচন কমিশন। তো আমি এখন বিএনপির কাঁধে এই জিনিসগুলো চাপাচ্ছি কেন? আপনি তো নির্বাচন কমিশনের এখানে একজন আনতে পারতেন যে এই অভিযোগগুলো আসছে, আপনারা কি করছেন, সে বলতে পারতো ভালো। আমি তো কোনো অভিযোগের দেখি না, বরঞ্চ যারা অভিযোগকারী তারা কোনো না কোনোভাবে বিএনপি বিরোধী। তো বিএনপি বিরোধীরা এর মীমাংসাটা দেবে হচ্ছে নির্বাচন কমিশন। বা ট্রাইব্যুনাল বা তাদের নিয়ন্ত্রিত কোনো সংস্থা, তো তাদের কাছে জিজ্ঞেস করলে এই প্রশ্নটা ভালো হয়। আমি কোনো অভিযোগ দেখি না। আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিতে চাই শামসুজ্জামান দুদু। এনসিপির দুজন নেতা, তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ এসেছে এবং তাদেরকে শোকজও করা হয়েছে ইসির পক্ষ থেকে। তারা গণভোটে হ্যাঁ পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড টানিয়েছিলেন। এই অভিযোগের বিরুদ্ধে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ঠিক একই সময় এনসিপির আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, যদি শুধু ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তারেক রহমানকে শোকজ করতে হবে। এটা রাজনৈতিক বক্তব্য। আমি বলবো যে রাস্তায় বেরোলি পরে আওয়ামী লীগ বাদে কম বেশি সবারই ছবি আছে, কারো একটু বেশি আছে, কারো একটু কম আছে। তবে কিছু কিছু ছবির সম্বন্ধে কোনো মানুষ ধারণাও করতে পারবে না, চেনেই না। হচ্ছে তারেক সাহেবের ছবিটা একটু বেশি পরিচিত, যেহেতু বড় দলের বড় নেতা, তো স্বাভাবিক কারণে ছবি নাই, শুধু তারেক সাহেবের ছবি আছে বলে তাকে নিয়ে আপনার অভিযোগ দায়ের করতে হবে, বলতে হবে। মানে আমি কাউকে ছোট করছি না, মানে পরিচিতি এখানে দায় হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়েছে। তো ওটা যেটা বলেছে এখন নির্বাচন কমিশনে যেহেতু বলেছে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক, এটা ভালো না? এটা আমার কাছে মনে হয়।